আসসালামু আলাইকুম। আমার বাসা রংপুর। আমি রংপুর থেকে এসেছি। এখানে আজকে সার্জারি করলাম। আমি রায়হান ভাইয়ের ভিডিও দেখি প্রায় 8 মাস থেকে। তখন থেকে আমার সার্জারি করার একটা ছিল যে আমি সার্জারি করব। সেই সময় টাকা ছিল না, এই জন্য সার্জারি করতে পারিনি, কিন্তু ধীরে ধীরে আমি টাকা জমাইছি। তারপর রায়হান ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করছি, করার পর এখানে আসছি। আজকে সার্জারি করলাম, ইনশাল্লাহ আমার সার্জারি সম্পন্ন হয়েছে। তো এই যে আপনি সার্জারি করলেন, কতটুকু ব্যথা পেয়েছেন বা আপনার কাছে এখন কেমন লাগতেছে, বা আপনার হেয়ার লাইনটা পছন্দ হয়েছে কিনা? হেয়ার লাইন আমার পছন্দ হয়েছে, কিন্তু ব্যথা তেমনটা আমারই কোনো ব্যথা না। 1800 গ্রাফ হেয়ার লাইন করেছি, দেখেন আপনারাও। আর ব্যথা তেমন কোনো ব্যথা লাগে না, এটা সিম্পল ব্যথা, সবারই সহ্য করার মতো। এই বিষয়টা নিয়ে আমি বলবো যে আপনারা যারা হেয়ার ট্রান্সফার করতে চান তারা অবশ্যই রায়হান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, আসবেন। ইনশাল্লাহ রায়হান ভাই আপনাদেরকে সাপোর্ট দিবে পুরোপুরি। আমাকে রায়হান ভাই সাপোর্ট দিয়েছে। ইনশাল্লাহ আমি কোনো টেনশন ছাড়াই, কোনো ডিপ্রেশন ছাড়াই আমি হেয়ার ট্রান্সফার সম্পূর্ণ করলাম 1800 গ্রাফ। এক্সপিরিয়েন্স তো অনেক ভালো লাগতেছে। আগে একটা সময় আমি অনেক জায়গায় এই চুলের জন্য চিকিৎসা করেছি, কোথাও আমি সঠিকভাবে সমাধান পাইনি। এজন্য শেষ সমাধান হিসেবে আমি রায়হান ভাইয়ের সাথে যোগাযোগ করেছি, এখানে এসেছি এবং আজকে হেয়ার ট্রান্সফার সম্পূর্ণ করেছি। অবশ্যই ইনশাল্লাহ রেজাল্ট ভালো হলে আপনাদেরকে আর একটা ভিডিও দিব। তো ইনশাল্লাহ সমস্যা নেই, এখন আমি মাস্ক পরে ভিডিও করতেছি। রেজাল্ট ভালো আসলে অবশ্যই আমি মাস্ক ছাড়াই ভিডিও দিব রায়হান ভাইকে। আচ্ছা, তো এই যে আগে যখন চুল ছিল না, আপনার অনুভূতি কেমন? তখন তো অনুভূতিটা ছিল সবসময় মানে মানুষের কাছে চলাফেরা করতেই কেমন জানি লাগতো, কারণ চুলটা আমার মানে দুই সাইডে কর্নারে ধীরে ধীরে মানে উঠে গেছিলো। সেই সময় তো মাথার চুল, আমি যেখানেই যাই চুলটা এই টাকটাই আমার দেখা যেত, তখন ভালো লাগতো না, নিজেকেও খারাপ লাগতো। আপনার বাসা রংপুর কোথায়? আমার বাসা রংপুর বদরগঞ্জ থানার ভিতরে। বদরগঞ্জ থানার? হ্যাঁ। আচ্ছা, এখন যারা আপনাকে নিয়ে ট্রোল করতো বা ওই সময় মানে আপনার কাছে কেমন ফিল হতো? তখন মনে হতো নিজেকে যে মানুষ যখন এই বিষয়টা নিয়ে কথা বলতো, আসলে সবার মাথায় এমন চুল আছে, আমার মাথায় নেই, নিজেকে খুব খারাপ লাগতো। ইনশাল্লাহ শেষ পর্যায়ে রায়হান ভাইয়ের কাছে এখানে এসেছি, আমি সেই হেয়ার ট্রান্সফার সম্পূর্ণ করেছি। ইনশাল্লাহ এখন রেজাল্টের অপেক্ষায় থাকবো। তো আপনি আজকের দিনে কোনো সাইড এফেক্ট ফিল করেছেন কিনা? না, আমি কোনো সাইড এফেক্ট ফিল করিনি। ইনশাল্লাহ এখানে এসে সুন্দরভাবে আমি সকালে আসছি। সকালে আমার এখানে এসে আমার ভয় ছিল, এইরকম অনুভূতি ছিল যে ভয় লাগতেছে, কিন্তু রায়হান ভাই আমাকে পুরোপুরি সাপোর্ট দিছে। মানে ওখানে যারা স্টাফ ছিল সবাই আমাকে সাপোর্ট দিছে। ইনশাল্লাহ কোনো সমস্যা হয়নি। আর এখানে খাওয়া দাওয়ার বিষয় নিয়ে যে আসবে কোনো সমস্যা নেই। আর যারা আসবেন, যারা অবশ্যই একজন রিলেটিভ কাউকে নিয়ে আসবেন। যারা রংপুরবাসী, এদের উদ্দেশ্যে কি মেসেজ দিবেন? রংপুরবাসীর উদ্দেশ্যে একটাই আমার মেসেজ থাকবে, যারা এইরকম সমস্যায় ভুগতেছেন, কোনো সমাধান পাইতেছেন না, তারা অবশ্যই রায়হান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। অবশ্যই রায়হান ভাইয়ের কাছে আসবেন, হেয়ার ট্রান্সফার করবেন। আশা করি আপনি সাকসেসফুল হবেন। সার্জারি করছেন, বাসায় সবাই জানে? আমি সার্জারি করছি, বাসায় কেউ জানে না আমার। আমি বাসায় না জানাই আসছি। আচ্ছা, তো ফ্যামিলি মেম্বার অনেক কিন্তু বলে ক্যান্সার হবে, আপনাকে বলে না এমন কিছু? হ্যাঁ, আমি কিন্তু ফ্যামিলি মেম্বারকে জানাইনি। আমি অনেকের কাছ থেকে শুনছি, আরও আমার বড় ভাই ফ্রেন্ডের কাছ থেকে, তারা আমাকে একটু সাহস দিছে। কথাই হচ্ছে যে কোনো কিছু পরিবার থেকে না হলে কোনো কিছু যদি বন্ধুরা পাশে থাকে তাহলে অবশ্যই করা সম্ভব। আমার বন্ধুরা পছন্দ হয়েছে, রাইট? হ্যাঁ, অবশ্যই পছন্দ হয়েছে। মানে আপনারা বন্ধুরে নিয়ে আসছেন দেখলাম। হ্যাঁ, আমার বন্ধুরা নিয়ে আসছে। আমার বন্ধু আমাকে মানে ফুল ফ্রি সাপোর্ট দিছে, সেই জন্য এটা আমারও করা খুব সহজ সম্ভব হয়েছে। আমি পরিবারকে এই বিষয় নিয়ে কোনো কথা বলতে পারি নাই, সেই জন্য আমি এখন যে কি বলবেন? এখন যা বলতে হবে পরিবারকে, যেহেতু আমি এখন করে ফেলাইছি, এখন তো পরিবারকে বলতেই হবে এই বিষয়টা। এখন বাসায় যেটা বলবে এটা তো মেনে নিতে হবে যদি কিছু বলে। আচ্ছা, তো আমাদের ভিউয়ারদের উদ্দেশ্যে কি বলবেন যারা আপনাদের মতো অল্প বয়সে চুল পড়ে যাচ্ছে, ইয়াং স্টার, যারা স্টুডেন্ট? তো মানে ট্রিটমেন্টের ব্যাপারটা আপনাকে কিন্তু বলেছি যে আমরা সামনে করে দিলাম, কিন্তু বাকি যে ট্রিটমেন্টের ব্যাপারটা এখানে আপনি কি বুঝতে পারছেন? জি, বাকি যারা ট্রান্সফার করবেন, যার বাকি চুলগুলো আছে তারা বাকি চুলের জন্য অবশ্যই ট্রিটমেন্ট নেবেন, কারণ বাকি চুলগুলা যারা ট্রান্সফার করবে সেই চুলগুলো কিন্তু কখনো পড়ে যাবে না। বাট বাকি যেগুলো চুল থাকবে সেগুলোর জন্য অবশ্যই চিকিৎসা করতে হবে।
চুলগুলো বাস মানে টিকে রাখার জন্যে। জি জি জি, সাপোজ ধরেন যে আমরা এনার সামনে একটু করে দিয়েছি, কিন্তু এখানে এই চুলগুলা যাতে না পড়ে অ্যান্ড এইগুলা যেন ভালো থাকে অ্যান্ড এইগুলো পাতলাগুলোর থেকে যেন ঘন হয়, এর জন্য ওনাকে আমরা বাকি চুলের জন্য ওষুধ ইউজ করবো। তো আপনি ওষুধ ইউজ করবেন তো? হ্যাঁ ইনশাল্লাহ অবশ্যই ওষুধ ইউজ করবো আমার চুলের জন্য। আজ এই পর্যন্তই আমার ভিডিও, এখানেই আমি শেষ করব। অবশ্যই আমি যখন একটি ভালো রেজাল্ট পাবো অবশ্যই আমি মাস্ক খুলেই রায়হান ভাইয়ের কাছে এসে অবশ্যই একটি আমি ভিডিও দিব। রায়হান ভাইয়ের কাছে আমার আগের সেই ছবি আছে, রায়হান ভাই আমার কাছে ছবি তুলে নিচে রাখছে, সমস্যা নেই, সেই সময় আমি ছবি দিয়েই এবং আমার ফেস দিয়েই ভিডিও করবো ইনশাল্লাহ।